হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা অনেকেই জানেন বিএনপি নির্বাচনে জেতার আগেই, অর্থাৎ নির্বাচনের আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিল 5 কোটি পরিবারকে তারা ফ্যামিলি কার্ড দিবে। এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা, অনেক আলোচনা হয়েছে। বিএনপি এখন নির্বাচনে জিতেছে, তারা সরকার গঠন করেছে। আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি খুব দ্রুতই ঈদের আগেই ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপি মাঠে আবার নামবে এবং গরিব দুঃখী যারা আছে, যারা মধ্যবিত্ত ফ্যামিলির বাহিরে, যারা নিম্ন মধ্যবিত্ত বা হতদরিদ্র ফ্যামিলি যারা আছে, তারা শুধু এই ফ্যামিলি কার্ডটার জন্য আবেদন করতে পারবে। তো এই ফ্যামিলি কার্ডটা কোথায় পাবে, কিভাবে পাবে, কখন পাবে এবং এই ফ্যামিলি কার্ড করতে কি কি প্রয়োজন, তিনটা মেইন জিনিস প্রয়োজন। সো এ টু জেড আমি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব, যেন আপনি ঘরে বসেই আপনার ফোনে আপনি আপনার কার্ডের জন্য, ফ্যামিলি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে আমি এই বিষয়টা, প্রসেসটা দেখাবো। যাদের অ্যান্ড্রয়েড ভালো ফোন নেই, তারা যদি কম্পিউটার জায়গায় করতে চায়, সেক্ষেত্রে কম্পিউটার থেকে কীভাবে করবে। দ্বিতীয়ত আমি দেখাবো যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, তারা ঘরে বসেই কীভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই অ্যাপ্লাইটা বা এই আবেদনটা করবে এবং আবেদন করার জন্য কি কি লাগবে, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো। তো দেরি না করে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমি চলে আসছি গুগল ক্রোমে। এখান থেকে আমি লিখব tcbseva.com। তো উপরেই চলে আসছে টিসিবি স্মার্ট। এই ওয়েবসাইটে ঢোকার পরে দেখতে পারবেন যে এখানে কয়েকটা পোর্টাল আছে। পোর্টালগুলো যেমন তথ্য খুঁজুন, নতুন নিবন্ধন করুন, তথ্য আপডেট করুন এবং পাশাপাশি কিছু কথা আছে। তো কারা করতে পারবে, কিভাবে করবে, কোথায় করবে, এই কথাগুলো আমি ফোনে ডিটেলসে আপনাদেরকে জানাবো। প্রথমে আপনি ক্রোম ব্রাউজার থেকে চলে যাবেন গুগলে। এখানে গিয়ে লিখবেন টিসিবি সেবা, টিসিবি সেবা, টিসিবি সেবা। এখানে দেওয়ার পরে এই যে আসছে অপশনগুলো, আসার পর এখানে টিসিবি ফ্যামিলি কার্ড যে অপশনটা আসছে ওটাতে আমি ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে আসবে। আনার পরে আমি এখান থেকে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে। এখানে যাওয়ার পরে দেখবেন ওইখানে যদি আমি আগেই করে থাকতাম তো লগ ইনের যে একটা অপশন ছিল, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যেত। যেহেতু আমার করা নেই, তাই আমি নিচের দিকে যাব, নিচে কি কি আছে তাদের ইনফরমেশনগুলো এইগুলো দেখব। এইখানে দেখুন কয়েকটা কথা আপনার অবশ্যই এগুলো শুনতে হবে, যে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। তো এখানে তারা বলে দিয়েছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড এর জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি, অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য, অর্থাৎ গরিব মানুষের জন্য প্রযোজ্য। দ্বিতীয় হলো টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা প্রয়োজন হয়, মানে এই কার্ডটা করতে গেলে কোনো টাকা লাগবে? তারা বলতেছে না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। তৃতীয়ত বলতেছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি, অর্থাৎ এইখানে দুটা তথ্যের কথা বলা আছে কিন্তু করতে গেলে তিনটা লাগবে। সেটা হলো টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো যে যে করবে উপকার ভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ, অর্থাৎ এনআইডি কার্ডের জন্ম তারিখ বা এনআইডি কার্ডটা লাগবে। দ্বিতীয়ত হলো উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর, অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে নিজের নামে একটা সিম থাকতে হবে, তাহলে সে এই অ্যাপ্লাইটা করতে হবে। আরেকটা ইন্ডিভিজুয়াল মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে, ছবি ছাড়া হবে না, যদিও এখানে উল্লেখ নেই কিন্তু এটা লাগবে। তারপরে চতুর্থ নম্বর হলো এক পরিবারের কতজন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে পারে। এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে, এর বেশি একজনের বেশি হওয়া যাবে না। টিসিবি স্মার্ট বা ফ্যামিলি কার্ড কখন এবং কোথায় থেকে সংগ্রহ করা যায়? টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড যখন রেডি হয়ে যাবে তখন আপনি যে নাম্বারটাতে নিবন্ধন করেছিলেন ওই নাম্বারে একটা মেসেজ আপনি অনলাইনও করতে পারবেন, তারা একটা পোর্টাল এটা নিয়ে অলরেডি কাজ করতেছে। ঠিক আছে। দ্বিতীয় কথা হলো আপনি একবার করছেন, করার পরে যদি হারায় যায় তাহলে কি করবেন? এখানে ডুপ্লিকেট ফ্যামিলি কার্ড মানে হারানো বা নষ্ট হয়ে গেলে এখানে দ্বিতীয়বার আবেদন করা যাবে। তো এখানে আপনার দেখা যাচ্ছে তথ্যগুলো আপডেট করা যাবে। নতুন নিবন্ধন করুন, এই যে আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি এখানে ক্লিক করতাম,
যেহেতু আমি কোনো কিছু করতেছি না বা এখন চালু নেই, সেবাটা অতি দ্রুতই চালু হবে, তাই মানে এখন কাজ করতেছে না। সো বুঝতেই পারলেন। আর সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা বিষয় বলা হয়েছে যে অন্য সকল ভাতার থেকে এই ফ্যামিলি কার্ডের ভাতাটা বেশি হবে, এবং এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি টাকাও তুলতে পারবেন বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। সো আপনারা দেখতেই পারলেন কীভাবে কী করতে হয়। তারপরে যদি কোনো ইনফরমেশন বাকি থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্য অনুযায়ী সকল ইনফরমেশন দিয়ে হেল্প করব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।